হ্যালো এভরিওয়ান, আজ 31শে মার্চ আমরা একটি নিউজ জানতে পেরেছি। সেটি হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের যে জাতীয় বেতন কমিশন 2025 গঠন করা হয়েছিল, সেই রিপোর্টটিকে কি নতুন নির্বাচিত সরকার বাতিল ঘোষণা করছে? নতুন করে কি আবার পে কমিশন গঠন করা হবে? সরকারি চাকরিজীবীদের যে পে স্কেলে নিয়ে যে আশা রয়েছে সেটা কি আবার পিছিয়ে যাবে? সরকারি চাকরিজীবীদের হাতে কি আবার মূলা ঝুলতে চলেছে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে। আজকে দুপুর থেকে অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে এমন একটি নিউজ আউট হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি দেওয়া হয়েছিল সেটি বাতিল করে নতুন নির্বাচিত সরকার আবার পে কমিশন গঠন করতে চলেছে। তাহলে যেহেতু পে কমিশন গঠন করা হবে, তাতে আবার 1 বছর লাগানো হবে এবং সকল কিছু করতে দেখা যাবে, পে স্কেলটি কিন্তু আবার পিছিয়ে যেতে পারে। এ সকল অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আপনারা ভুগছেন। এই ভিডিওতে আপনাদের সকল দ্বিধা আমি ক্লিয়ার করে দিব। আজকের ভিডিওটিতে আপনাদের পে স্কেল নিয়ে সর্বশেষ যে সকল আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে আপনাদের পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেটটি জানিয়ে দেবো। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই এবং কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। প্রথমে আমরা জানিয়ে দিই যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নামে একজন অর্থনীতিবিদ ও জননীতি বিশ্লেষক, তিনি কিন্তু এমন বক্তব্য করেছেন যে নতুন নির্বাচিত সরকারের উচিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত যে জাতীয় বেতন কমিশন রয়েছে এবং তার যে রিপোর্টটি রয়েছে সেটি একটি উদাহরণ হিসেবে নিয়ে নতুন করে আবার সকল কার্যক্রম শুরু করা। আপনি এই বক্তব্যের সাথে কতটুকু একমত? এটা কি সরকারি চাকরিজীবীদের অবমাননা করা হচ্ছে না? আপনি কি মনে করেন একটা এত কোটি টাকা খরচ করে একটি কমিশন গঠন করা হলো, তার একটি রিপোর্ট পাওয়া গেল এবং আমরা মনে করলাম খুব তাড়াতাড়ি সেটি বাস্তবায়ন হয়ে যাবে। এখন বিভিন্ন অর্থনীতিবিদ এবং বিভিন্ন বিশ্লেষকদের মাধ্যম দিয়ে আমরা জানতে পারছি যে পে কমিশনের এই রিপোর্টটি হুবহু বাস্তবায়ন করা উচিত হবে না। এটি একটি উদাহরণ হিসেবে নিয়ে নতুন করে আবার সকল কার্যক্রম শুরু করতে হবে। এমন বক্তব্যকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। কোনোভাবেই আমরা মেনে নিতে পারবো না এমন যদি হয়ে থাকে সরকারি চাকরিজীবীদের সাথে। আমরা স্পষ্টভাবে এবং দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর ধরে যে চরম দুঃখ দুর্দশার ভিতরে রয়েছে, সেখান থেকে নতুন নির্বাচিত সরকারকে বের করতে হবে। নতুন নির্বাচিত সরকার কিন্তু নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা যথাসময়ে পে স্কেলটি বাস্তবায়ন করবে। দীর্ঘ 11 বছর পার হয়ে গেলেও আমরা মনে করি যথাসময় চলে এসেছে অনেক আগে। এই জন্য এখন কোনো কাল বিলম্ব না করে নতুন নির্বাচিত সরকারের প্রথম দায়িত্ব হবে যে তারা যেহেতু ফ্যামিলি কাট করছেন, কৃষি ঋণ মকুব করছেন, জ্বালানি ভর্তুকি দিচ্ছেন, সকল কার্যক্রম কিন্তু চলছে, সকল জায়গায় কিন্তু অর্থ বরাদ্দ চলছে, কিন্তু পে কমিশনের কথা আসলে কেন আমরা মনে করি যে সুর নরম হয়ে যায় সকলে মনে করে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা দেওয়ার দরকার নেই। এমন মেন্টালিটি পরিবর্তন করতে হবে। আমরা জেনে নিব ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কি বলেছেন। আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশের একজন অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক। তিনি ঢাকা সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রথম নির্বাহী পরিচালক। তিনি বলেছেন নতুন সরকারের উচিত পে কমিশন গঠন করা, অর্থাৎ আমাদের যে পে কমিশনটি গঠন করা হয়েছিল এবং তার রিপোর্টটি যে দেওয়া হয়েছিল সেটি বাদ দিয়ে পুরোপুরি নতুন সরকারকে তিনি পে কমিশন গঠন করার কথা বলছেন। তিনি বলেছেন আগের সরকারের পে কমিশনের রিপোর্ট সরাসরি গ্রহণ না করার পরামর্শ দিয়েছেন। এখানে আমরা বুঝতে পারছি যে তার মতলব কি। আপনি কি মনে করেন তা এই যে স্পর্ধা এবং তিনি যে সরকারি চাকরিজীবীদের সাথে যে এমন একটি কাজ বা এমন একটি কথা বলে বসেছেন, আপনি এর তীব্র প্রতিবাদ জানান কিনা সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পূর্বের রিপোর্টকে একটি উপাদান হিসেবে বিবেচনা করার কথা বলেছেন, অর্থাৎ এটিকে পুরোপুরি ভাবে না নিয়ে একটি উপাদান হিসেবে নেওয়ার কথা বলেছেন। আগের সরকারের সিদ্ধান্ত বর্তমান সরকারের উপর প্রলম্বিত দায় তৈরি করেছে বলে তার মন্তব্য। আমরা ঘৃণাভরে তার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করি। আমরা কোনোভাবে এটা প্রলম্বিত দায় হিসেবে মেনে নিতে পারি না। দীর্ঘ 11 বছর ধরে সরকারি চাকরিজীবীদের চা পাওয়া থেকেই কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছিল। তারা অনেক সময় নিয়েছে, দীর্ঘ কয়েক মাস, প্রায় 6 মাসের কাছাকাছি তারা সময় নিয়ে বিভিন্ন সংগঠনের সাথে বসে, সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসে কিন্তু একটি রিপোর্ট তারা তৈরি করেছেন। সেই রিপোর্টকে এখন যদি অবমাননা করা হয়, সেটা কিন্তু সরকারি চাকরিজীবীদেরকে অবমাননা করা হবে। আমরা মনে করব তিনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাখ্যান করবেন এবং সরকারি চাকরিজীবীদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তিনি আরো বলেছেন প্রশ্নহীনভাবে পুরনো রিপোর্ট গ্রহণ করা উচিত নয়। রাজস্ব আয় বাড়াতে রাজনৈতিক অঙ্গীকার ও প্রশাসনিক বাধা দূর করার প্রয়োজনীয়তা তিনি তুলে ধরেন। তিনি আরো বলেছেন পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফেরানোর উপরে জোরদার করতে হবে নতুন নির্বাচিত সরকারকে। আমরা তার অন্য কোনো কথার সাথে আমরা দ্বিমত করি না, কিন্তু পে স্কেলের জন্য যে চূড়ান্ত রিপোর্টটি চলে এসেছে সেই রিপোর্ট বাদ দিয়ে নতুন পে কমিশন গঠন করা কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে এটি মেনে নিবে না। তারা এটা ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে এবং আপনি আমার সাথে একমত কিনা, আপনিও ঘৃণাভরে এই কথাটি প্রত্যাখ্যান করছেন কিনা অবশ্যই জানান। তারপরে আমরা জেনে নিব যে দেবপ্রিয় ভট্টাচার্যের যে বক্তব্য, তার প্রতিবাদে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কি বলেছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এই বক্তব্যে। কর্মচারীদের ন্যায্য প্রত্যাশার সাথে এই বক্তব্য বেমানান বলে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পে স্কেলের কারণে কর্মচারীদের অর্থনৈতিক চাপের কথা তুলে ধরা হয়। পে স্কেল দয়া নয়, ন্যায্য অধিকার হিসেবে দাবি। এটা কিন্তু স্পষ্ট, সকলে মনে করে থাকেন যে সরকারি চাকরিজীবীদের পে স্কেল কিন্তু হয়তো দয়া করা, এটা কিন্তু কোনোভাবে দয়া করে না। আপনি কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে দীর্ঘ 11 বছর ধরে পুরনো পে স্কেলের আন্ডারে সরকারি চাকরিজীবীরা বা যারা কেউ বেতন পেয়ে আসছেন, আপনি বেসরকারি খাতে দেখবেন তাদের কিন্তু 2-3 বছর বা 4 বছর পর পরই তাদের বেতন স্কেল আপডেট হয়। তারা প্রত্যেক বছর বছর একটা ইনক্রিমেন্ট পান, তারা পদোন্নতি পান। কিন্তু সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কেন জানিস তারা খুবই অসহায়, তারা না পারে কাউকে কিছু বলতে, না পারে কাউকে কিছু জানাতে। আমরা আশা করব নতুন নির্বাচিত সরকার কোনোভাবেই এ সকল বিশ্লেষকদের কথা কানে না নিয়ে পে স্কেল কিভাবে খুব তাড়াতাড়ি বাস্তবায়ন করা যায় সেদিকে আগাবে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পে স্কেলের কারণে কর্মচারীদের অর্থনৈতিক চাপের কথা তুলে ধরা হয় সেখানে। নতুন কমিশন গঠন করলে বাস্তবায়ন বিলম্ব হতে পারে, এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ঠিক বলেছেন, নতুন পে স্কেল গঠন করলে কিন্তু জিনিসটা 1 বছর পিছিয়ে যাবে। তার মানে এই অর্থ বছর তো ধরে বাদই দিন, 2027 অর্থ বছরেও হয়তো পে স্কেল বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে সন্দিহান। কারণ আমরা জানি কিন্তু সরকার যত এই বিষয়টিকে গড়িমসি করবে তত জিনিসটা পেছাবে, এবং তারা যত পিছাতে পারবে তারা পে স্কেল থেকে দূরে থাকতে পারবে, সরকারি চাকরিজীবীদের দূরে রাখতে পারবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা এই অর্থ বছরটুকু নতুন নির্বাচিত সরকারকে সময় দিতে চেয়েছি। পরবর্তী অর্থ বছরে পে স্কেল নিয়ে যদি কোনো গড়িমসি করেন তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীরা অতি বিলম্বে পে স্কেল আদায়ের জন্য রাজপথে নামতে বাধ্য হবে। সেখানে বলা হয়েছে নতুন কমিশন গঠন করলে বাস্তবায়ন বিলম্বিত হবে, এটা আপনাদেরকে জানিয়েছি। দ্রুত পে স্কেলের দাবি জানানো হয়েছে এবং কোনো ধরনের তাল বাহানা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এটা হয়েছে সর্বশেষ আপডেট পে স্কেল নিয়ে আজকে, অর্থাৎ 31শে মার্চ সর্বশেষ আপডেট। পে স্কেল নিয়ে প্রত্যেক দিনের এই সকল আপডেট পেতে হলে আপনাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে আপনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই বক্তব্যের সাথে একমত কিনা। একমত হলে অবশ্যই জানাবেন, দ্বিমত হলে কেন দুমত সেটাও কমেন্ট বক্সে যুক্তি আকারে তুলে ধরবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, তাহলে প্রত্যেক দিনের পে স্কেলের যে এক্সক্লুসিভ আপডেট রয়েছে সেটি আপনার কাছে সবার আগে চলে যাবে। আজকে ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।